আগে শুনতাম মেয়েরা নাকি তার স্বামীর সুন্দর সাজানো গোছানো সংসার ছেড়ে চলে আসে। তখন ভাবতাম, আচ্ছা তাদের কি মায়া লাগে না? কিন্তু এখন বুঝতেছি, যে স্বামী সংসারে থাকবে সেই স্বামী যদি তাকে অবহেলা করে, অসম্মান করে, ভালো না বাসে, তাহলে কেন থাকবে ওই মেয়েটা তার সংসারে? মা হারালে মা পাওয়া যায় না, বউ হারালে বউ পাওয়া যায়, এই কথাটা বলে অনেকে আবেগে ঘোরাঘুরি খায়। মনে হয় মায়ের জন্য ভালোবাসার কোনো শেষ নাই, আর বউ হচ্ছে ডাস্টবিনের ময়লা, ছুঁড়ে ফেলে দেওয়া যায়। মনে রাখবেন, মা আর বউ এরা হচ্ছে দুজন দুই মেরুর। একজন হলো জননী, আরেকজন হলো সহধর্মিণী। মা হচ্ছে জন্মদাত্রী, যার কোনো তুলনা হয় না, আর বউ হচ্ছে পরিপূর্ণতা দানকারী, যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ। একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না। আপনার কিছু হলে আপনার মায়ের পরে আপনার সৃষ্টিকর্তার কাছে একমাত্র আপনার স্ত্রী আঁচল পেতে আপনার জন্য দোয়া করবে। টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু টাকা ছাড়া সুখ থাকে না। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, কিন্তু টাকা ছাড়া ভালোবাসা হারিয়ে যায়। টাকা দিয়ে জীবন কেনা যায় না, কিন্তু টাকা ছাড়া অনেক জীবন বিনা চিকিৎসায় মারা যায়। টাকা দিয়ে পড়াশোনা কেনা যায় না, শিক্ষা কেনা যায় না, কিন্তু টাকা ছাড়া অনেক ছেলে মেয়ে পড়াশোনা ছেড়ে দিতে হয়, সে অশিক্ষিত রয়ে যায়। টাকা দিয়ে যেমন অন্য কিছুর বিচার করা হয় না, ঠিক তেমনি টাকা ছাড়া জীবন চলেও না। টাকা ছাড়া জীবন অমূল্য, যেমন ভালোবাসা ছাড়া জীবন অপরিপূর্ণ, ঠিক টাকা ছাড়া জীবন অমূল্য। কথাটা বাস্তব কিনা বলে যাবেন। আপনার স্ত্রীর মধ্যে যদি কোনো কমতি দেখেন, তাহলে বদলাবেন না, তাকে ভালোবাসুন। যদি আপনার পছন্দ না হয়, তাহলে তাকে পার্লারে নিয়ে যান, তার যত্ন নেন। যদি তার শরীর থেকে ঘামের গন্ধ আসে, তবে তাকে একটু বিশ্রাম দিন। সে তো দিন রাত আপনার জন্যই কাজ করে, ক্লান্ত হয়ে পড়ে। তাকে ফল দিন, জুস দিন, সময় দিন, দেখবেন সেও উজ্জ্বল হয়ে উঠবে। তার শুধু একটু ভালোবাসা দরকার। আর যদি এইসব কিছু করতে না পারেন, তাহলে চুপ থাকুন, অন্য কোথাও মুখ মারবেন না। যেমন স্ত্রী পেয়েছেন, তাকে নিয়ে খুশি থাকুন। কারণ আপনি যাদের প্রশংসা করতে করতে ক্লান্ত হন না, তারাও কিন্তু প্রতিদিন টাকা আর পার্লারের জোরেই সুন্দর থাকে। আপনার স্ত্রী যদি তাদের মতো নিজের যত্ন নেয়, তাদের মতো ঝলমল করে উঠবে। তাই অভিযোগ নয়, তাকে একটু ভালোবাসুন আর সঙ্গ দিন। দেখবেন আপনার স্ত্রী বদলে যাবে না, বরং ফুলের মতো ফুটে উঠবে। নারী যদি সত্যিই বেইমানি করে, তাহলে পুরুষ কেন ঠকে গিয়ে আবারও অন্য নারীর প্রেমে পড়ে? পুরুষ তুমি সত্যিই ধন্য, এক নারীকে অপবাদ দিয়ে আরেক নারীর প্রেমে পড়ার জন্য। আসলে বেইমানি যদি কাউকে শিখিয়ে দিতে না পারে, তবে সেটা তোমার হৃদয়ের নয়, অহংকারের দোষ। একজনের চলে যাওয়ায় ভালোবাসা মরে যায় না, বরং তোমার চরিত্রটাই উন্মোচিত হয়। তাই নিজেকে প্রশ্ন করো, বেইমানি সে করেছিল, নাকি তুমি তাকে ভালোবাসতে পারোনি?